আপকামিং টেটের জন্য এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে বনলতা সেন কাব্যগ্রন্থটি রয়েছে তাকে সুনির্মল বসু, ঈশ্বর গুপ্ত, জীবনানন্দ দাস। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2015 যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা রয়েছে টেট পেপার 2 ত্রিপুরা টেটের, সেই কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটা সুন্দর প্যাসেজ আকারে একটা স্তম্ভ দেওয়া আছে। তো এখান থেকে কিছু প্রশ্ন করা আছে, ঠিক আছে? তো আমরা ওই প্রশ্নগুলো আগে দেখে নেব। তো এখানে যে ফার্স্ট প্রশ্নটা আছে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, এ বাক্যে চণ্ডালে কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে? তো এখানে অপশনগুলো রয়েছে উপাদান কারকে এ বিভক্তি, কৈত্রিক কারকে এ বিভক্তি, কর্মকারকে এ বিভক্তি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, কৈত্রিক কারকে। কারেক্ট আনসার অপশন নাম্বার বি, কৈত্রিক কারকে এ বিভক্তি, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, এ বাক্যে বীরবর কোন সমাসের অন্তর্গত? অপশনগুলো রয়েছে তৎপুরুষ, কর্ম দ্বারাই, বহুব্রীহি, অব্যয়ীভাব। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, কর্ম দ্বারাই। নেক্সট কোয়েশ্চেন, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, এই বাক্যটিতে যৌগিক বাক্যে পরিবর্তিত করলে পাওয়া যাবে। অপশনগুলো হলো, অপশনে রয়েছে বীরবর সচকিত হইয়া সম্মুখে দেখিলা, সচকিতে সম্মুখে দেখিলা বীরবর, বীরবর দেখিলা সম্মুখে হইয়া সচকিত, বীরবর হইলা সচকিত এবং দেখিলা সম্মুখে। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, বীরবর হইলা সচকিত এবং দেখিলা সম্মুখে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, পশিল শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, পশিল শব্দটির বিপরীতার্থক শব্দ হলো। অপশনগুলো রয়েছে স্পর্শ করিল, বাহিরিল, স্পর্শ করিল না, প্রবেশিল। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বহিরিল। কি হবে সেক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার বি, বাহিরিল। নেক্সট, উচিত শব্দটি বিশেষ্য পদ হলো, উচিত শব্দটির বিশেষ্য পদ কি হবে? উচিত, অনুচিত, উচল, উচ্চ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, উচিত, ঠিক আছে? নেক্সট, এখানে আরেকটা পিসিজি দেওয়া আছে, এটা দেখে নিচের কোয়েশনগুলো আনসার করতে হবে, ঠিক আছে? তো এখানে যে কোয়েশনটা রয়েছে, ভাষারীতি অনুযায়ী গদ্যাংশটি কোন ভাষারীতিতে রচিত? এখানে অপশন রয়েছে চলিত ভাষা, সাধু ভাষা, মান্য চলিত ভাষা, উপভাষা। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সাধু ভাষা, ঠিক আছে? নেক্সট যে কোয়েশনটা রয়েছে, সায়ংকালে অতিশয় ক্লান্ত হয়ে পড়িল, এই বাক্যাংশে সায়ংকাল কোন কারকের কোন বিভক্তি প্রকাশ করে? অপশনগুলো রয়েছে করণ কারকে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি, অপাদান কারকে শূন্য বিভক্তি, নিমিত্ত কারকে এ বিভক্তি। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, অধিকরণ কারকে এ বিভক্তি। নেক্সট, গৃহস্বামীর সন্নিধানে গিয়া সে আপন অবস্থা জানাইল, বাক্যটিকে যৌগিক বাক্যে পরিবর্তিত করলে পাওয়া যাবে। তো এখানে অপশনগুলো রয়েছে, আপন অবস্থা জানাইতে সে গৃহস্বামীর সন্নিধানে গেল, আপন অবস্থা জানানোর জন্য সে গৃহস্বামীর সন্নিধানে গেল, গৃহস্বামীর সন্নিধানে গিয়ে আপন অবস্থা জানানোর তার উদ্দেশ্য, গৃহস্বামীর সন্নিধানে গেল এবং সে আপন অবস্থা জানাইল। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, গৃহস্বামীর সন্নিধানে গেল এবং সে আপন মনে অবস্থা জানালো। নেক্সট, সন্নিধান শব্দটির বিশেষণ পদ হলো, সন্নিধান শব্দটির বিশেষণ পদ হলো। অপশনগুলো রয়েছে সন্নিহিত, সন্নিকট, সন্নিপাত, সন্নিবেশ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সন্নিহিত। নেক্সট, সন্নিহিত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো, সন্নিহিত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো। তো এক্ষেত্রে অপশন রয়েছে সন প্লাস নিহিত, সম প্লাস নিহিত, সন্নি প্লাস হিত, সম প্লাস হিত। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সম প্লাস নিহিত, মানে ইকুয়াল টু সন্নিহিত। নেক্সট,
উপভাষা একটি ভাষার অন্তর্গত এমন বিশেষ রূপ যা হলো, অপশনগুলো রয়েছে আদর্শ ভাষার সঙ্গে ভিন্নতাহীন, আদর্শ ভাষার সঙ্গে সম্পর্কহীন, একটি বিশেষ অঞ্চলে প্রচলিত, পৃথিবীর সমস্ত অংশে সমরূপে বর্তমান। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, একটি বিশেষ অঞ্চলে প্রচলিত। নেক্সট, বাগ্যধ্বনির দৃশ্যরূপ হলো, বাগ্যধ্বনির দৃশ্যরূপ হলো, অপশনগুলো রয়েছে বর্ণ, ভাষা, উপভাষা, উপরের কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, বর্ণ। বাগ্যধ্বনির দৃশ্যরূপ হলো বর্ণ। নেক্সট, বনলতা সেন কাব্যগ্রন্থটির রচয়িতাকে, বনলতা সেন কাব্যগ্রন্থটির রচয়িতাকে। অপশনগুলো রয়েছে সুনির্মল বসু, ঈশ্বর গুপ্ত, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, জীবনানন্দ দাশ। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক। অপশনগুলো রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, সরি, এক্ষেত্রে আমার যে বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, শিশুদের জন্য লেখা উপন্যাস চাঁদের পাহাড় এর রচয়িতাকে, শিশুদের জন্য লেখা উপন্যাস চাঁদের পাহাড়ের রচয়িতাকে। তো এখানে অপশনগুলো রয়েছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতার গ্রন্থটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা গ্রন্থটি হলো কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, কাব্যনাটক, উপন্যাস। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপন্যাস। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে প্রবন্ধ রচনা করতেন? এখানে অপশনগুলো রয়েছে মহেশ কুমার চট্টোপাধ্যায়, বনফুল, অনিলা দেবী, প্রমীলা দেবী। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, প্রমীলা দেবী। নেক্সট, পিতা জননী শিক্ষা রাত্রি এই শব্দগুলো উৎসগতভাবে কোন ধরনের শব্দ? অপশনগুলো রয়েছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, আগন্তুক শব্দ, বিদেশি শব্দ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে তৎসম শব্দ। নেক্সট, খাঁটি বাংলা শব্দ বলতে কোন ধরনের শব্দকে বোঝায়? খাঁটি বাংলা শব্দ বলতে কোন ধরনের শব্দকে বোঝায়? তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, আগন্তুক শব্দ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, দেশি শব্দ। নেক্সট, সংস্কৃত সন্ধির সূত্র নির্দেশ পালন না করে যখন কোনো সন্ধি গঠিত হয় তখন সেই সন্ধিকে বলে। সংস্কৃত সন্ধির সূত্র নির্দেশ পালন না করে যখন কোনো সন্ধি গঠিত হয় তখন সেই সন্ধিকে কি বলে? অপশনগুলো রয়েছে ব্যঞ্জন সন্ধি, অসিদ্ধ সন্ধি, বাংলা সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বাংলা সন্ধি। নেক্সট, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের সংহতি সাধন করে এক পদে পরিণত করাকে কি বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের সন্নতি সাধন করে এক পদে পরিণত করাকে কি বলে? অপশনগুলো রয়েছে সন্ধি, সমাস, প্রত্যয়, বাক্য। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সমাস। আপনি কি করেন এটি কোন বাচ্য? কর্মবাচ্য, ভাববাচ্য, কৈত্রীবাচ্য, কর্মকৈত্রীবাচ্য। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, কৈত্রীবাচ্য। নেক্সট, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের সম্বন্ধকে বলে কারক, সমাস, সন্ধি, বাচ্য। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে কারক। নেক্সট, সব ছেলেরা মাঠে খেলছে এই বাক্যটির বাক্যগত ও শুদ্ধি সংশোধন করলে বাক্যটি হবে সব ছেলেরা মাঠে খেলা করছে, সব ছেলেদের খেলা হচ্ছে মাঠে, সব ছেলেদের মাঠে খেলছে, সব ছেলেরাই মাঠে খেলছে। সেক্ষেত্রে যে কারেক্ট করলে এটা হবে সব ছেলে মাঠে খেলছে, অপশন নাম্বার সি, সব ছেলে মাঠে খেলছে। নেক্সট, নিম্নলিখিত কোন শব্দটি আকাশের সমার্থক শব্দ নয়? নিম্নলিখিত কোন শব্দটি আকাশের সমার্থক শব্দ নয়? অম্বর, বোম, বিমান, ক্ষিতি।
তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, ক্ষিতি। নেক্সট, ব্যাকরণের শিক্ষাদানের সঠিক পদ্ধতি হলো, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি হলো বিশ্লেষণ পদ্ধতি, সূত্র পদ্ধতি, ভাষা পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ভাষা পদ্ধতি। নেক্সট, শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম, কারণ এটি ভাষা বিকাশের তৃপ্তিকর মাধ্যম, এটি শিক্ষার্থীর শিক্ষা লাভে সহায়তা করে, এটি শিক্ষার্থীকে সৃজনধর্মী হতে সাহায্য করে, উপরের সবগুলো। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবগুলো। নেক্সট, ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে বোঝায় পাঠ্যক্রম অনুসারে পাঠ্য বিষয় পড়ানো, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণ প্রয়োগ দেখানো, আলোচ্য গল্পের মাধ্যমে শিক্ষাদান, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের প্রয়োগ দেখানো। নেক্সট, পঠন হলো কেবলমাত্র ধ্বনি প্রক্রিয়া, দৃশ্য ও শব্দের মিলিত প্রক্রিয়া, ধ্বনি এবং দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া, ডি, শব্দের নীরব বা সরব অনুধাবন প্রক্রিয়া। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। নেক্সট, নিম্নলিখিত কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয়? অপশনগুলো রয়েছে বাংলা ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা, বাংলা ভাষার কথা মনের ভাব প্রকাশ করতে পারা, বাংলা ভাষায় লিখে মনের ভাব প্রকাশ করা, বাংলা পাঠ্য বিষয় পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, বাংলা পাঠ্য বিষয় পড়ার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা। ঠিক আছে, তো এই ছিল 2015 টেট 2 পেপারের যে বাংলা পার্ট রয়েছে, বাংলা পার্টের মধ্যে টোটাল 30টা কোয়েশ্চেন সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি পরের পার্টটা নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। বাই।